তার ভিতরটা হবে মানব শূন্য ঘরের মতো। ঘর আছে, মানুষ বসবাস করে না এমন ঘরে দেখবেন বিভিন্ন জাতের প্রাণীদের বসবাস হয়নি না হয় না। এমন ঘরের মধ্যে অবস্থাটা হবে এমন বিভিন্ন ধরনের প্রাণীরা বসবাস করবে। হে আমার উম্মত, যারাই কোরআন থেকে দূরে থাকবে, কোরআন শিক্ষা যাদের ভিতরে থাকবে না, ওদের ভিতরে শয়তান বিভিন্ন ভাবে বিচরণ করবে, বিভিন্ন রাস্তায় ঘুরাইবে। এই কারণে আমাদের নৈতিকতার অবস্থা দেখেন, মুসলমান দৈনিক দিন দিন মুসলমানরা বাড়ে, কিন্তু কোরআনের সাথে সম্পর্ক কমে। কোরআনের সাথে সম্পর্ক কি আগের তুলনায় আমাদের বাড়তেছে না কমতেছে? বাড়তেছে না? আগে কিন্তু এমন ছিল, পাড়ায় পাড়ায় বিভিন্ন ঘরের বারান্দায় মহিলারা 10 জন 15 জন বাচ্চারে মহিলারাও পড়াইত। পাড়ায় পাড়ায় মসজিদগুলোর মক্তবগুলোতে সাবাহি শিক্ষা ব্যবস্থা, সকালে মক্তব চালু ছিল পাড়ায় পাড়ায়। মুসলমানের শিক্ষার হার বাড়তেছে, কিন্তু কুরআনের সাথে সম্পর্ক কমতেছে। এই কারণে নৈতিকতা, নীতি আদর্শ কোন জায়গায় গিয়া দাঁড়াইছে দেখেন। বাজারও একজনের সাথে দেখা হয়, আসসালামু আলাইকুম, কই যাও? থানা। বোন একটা চা খাই ঘরে যা, গাড়িটা থানায় চা খাইতেছে। থানার খেললে একটা মামলা দিতাম দিতেছে, কত 2টা নাম লয়ে যা আমারও। কার নাম কি তাই কেউ জানে? কত 2টা নাম দিয়ে দিচ্ছে, মামলার দোয়া দিয়ে দিত। মুসলমান কেমন আছে না? ঘুমাইছে যার নামে মামলা হয়েছে হেও জানে না অপরাধীটা। আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেন, কিয়ামতের আগে এমন অবস্থা হবে, একটা ভেজ কাটতে অন্তত মানুষ ভাবতো, মহিলারা শুধু বর্তা করতো, ভেজ ছেলে ভেজ বড় চিন্তা করতেছে এইটা কাটতাম, কাঠে তো অর্ধেকটা নষ্ট হতো, একটা শুধু তো ফেজের দাম থাকবো, মানুষের দাম। মানুষ মারিয়ে খেল লাগি মারছে হাসরের মাঠে, যে মারছে হেও দাঁড়াইব, যারে মারছে হেও দাঁড়াইব। ফেরেশতারা জিজ্ঞাসা করে, তোমার এসে কেন মারলো? আমি আমার অপরাধ জানি না। আমার যে কেন মারলো আমি তো জানি না। তুই মারলে কেন? এমনি মারছি, কেন মারছে এটাও জানি না। তারে যে কোন কারণে মারলো আর সে কোন কারণে মরলো জানে না। এটা হলো প্রতিহিংসা, অর্থাৎ মানুষের কলবের অবস্থা কোরআন থেকে দূরে থাকার কারণে। আল্লাহর পয়গম্বর বলেন, মুসলমানের সন্তানরা ছেলে হোক আর মেয়ে হোক ইলম হাসিল করা লাগবে। পরিমাণ কতটুকু জেনে রাখবেন, ভয় পাবেন না। ইলম হাসিল বলতে ভয় পাওয়ার কিছুই নেই। খুব মনে রাখবেন, হাফেজ হওয়া ফরজ না, আলেম হওয়াও ফরজ না। হাফেজ হওয়াও ফরজ নয়, আলেম হওয়াও ফরজ না, কিন্তু দেখে দেখে 30 পারা কোরআন সহিহ শুদ্ধ ভাবে তিলাওয়াত করতে পারা ফরজ। মুসলমানের সন্তান কোরআন শিক্ষা করা ফরজ, তিলাওয়াত করা নফল। শিক্ষা করা কি নফল না ফরজ? কারণ যারা কোরআন শিক্ষা জানে না, নামাজও জানে না। কোরআন ছাড়া নামাজ হইব? বাংলায় ঘোরা আরম্ভ করে দেওয়া যে নীরব হবে না। মুসলমান ভাইয়েরা আমার জানিয়ে রাখবেন, যত জায়গায় মানুষ ভুল পথে চলে, বিভিন্ন মাজারে যে সেজদা দেয়, এমন মানুষও জমিন আছে না নাই? আল্লাহর কুদরতি পায়ে দেয় না, মাজারে গিয়ে সেজদা দেয়। এদেরকে জরিপ করে দেখবেন, একটার ভিতরে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষার তিলাওয়াতের যোগ্যতা নেই। আল্লাহর রাসূল যে বলে গেছেন, যার ভিতরে কোরআনের অংশ নাই, মানবহীন ঘরের মতো। এক এক সূরতে শয়তান এদের ভিতরে বসবাস করবে, এক একবার এক এক কাজে লাগাইব।
যে কোনো সময় ইমান হারা করে ফেলবে, টেরও পাইতো না সে তার যে ইমান চলে গেছে। কুরআনুল কারীমের নূর সন্তানের ভিতরে ঢুকায়া দিবেন। সন্তানকে নিয়ে বড় স্বপ্ন দেখা মা বাবার অধিকার। আমার সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো, আমার সন্তানকে আমি দেশের সর্বোচ্চ শিক্ষিত বানাবো, এটা মা বাবার অন্তরের স্বপ্ন দেখার অধিকার। মুসলমানের সন্তান সব জায়গায় থাকার দরকার। কিন্তু জানিয়ে রাখবেন, প্রত্যেক মুসলমানের ছেলে হোক আর মেয়ে হোক, আরে কোরআন শিক্ষা দেওয়া ফরজ। কিন্তু আমরা ভুল কোন জায়গায়, আমরা মাইর খাইলাম কোন জায়গায়, আমাদের সমস্যাটা কোন জায়গায়? ভুল বুঝার আসল জায়গাটা হইল, আমাদের সন্তান যদি হয় 5 জন, স্বামী স্ত্রী 2 জনে যুক্তি করে, ওই 5টা আল্লাহ দিছে, একটা আল্লাহরে দেই। 5টা যখন আল্লাহ দিছে, একটা আল্লাহর রাস্তায় দেই, আর বাকি দি কোন রাস্তা? শয়তানের রাস্তা। প্রথমে সবগুলো আল্লাহর রাস্তায় যাও, নুরানিটা কমপ্লিট করাইবা। জাগতিক শিক্ষা হারাম না, কিন্তু জাগতিক শিক্ষা হাসিল করলে মানুষ শুধু দুনিয়াদার হয়, দিনদারির আখিরাত কামানোর কিছুই নাই। দুনিয়া কামানো শিখাইলা। তোমার সন্তানকে যে তুমি কলিজার টুকরার মতো করে আদর করো, এই সন্তানকে শুধু ইহকাল কামানো শিখাইলে চলবে না, পরকাল কামানো শিখানো লাগবে। তুমি তোমার সন্তানকে যদি 2টা বছর নুরানি পড়ায়া দাও, 2 বছর নুরানি পড়ানোর কারণে সন্তানের ছাত্র জীবন কি শেষ হয়ে যাবে না পুরাটাই সামনে আছে? 2 বছর নুরানি পড়ানোর কারণে যেই লাভটা হয়েছে জানেননি? 2টা বছর নুরানি পড়ায় ছেড়ে দেন, আর আপনার পাহারাদারি করতে হবে না, তার পিছনে ঘুরতে হবে না। দুনিয়ার জমিনে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না, না জানার কারণে। একমত নেই সবাই? বিশ্বাস হয়নি? নামাজটা কেড়ে হরুল্লা জিগে কাপড় ঠিক নাই, আর ওর ভিতরে ঠিক নাই, মাপলক নাই। হাজি সাহেব হজ করে আইছে, বড় হজ করি আয়া তো মানুষ তোমার মরছে, আয়া দেয়া সাক্ষাৎ করতেছে, দেয়া সাক্ষাৎ করতেছে। তখন সব মানুষের বিদায় কিনে দিয়ে খেজুর দিছে, চন্দ্র পানি দিছে, টিয়া বেড়াও বেরি টিনি লাগায় হাজি সাহেব বই দিছে। রাত্রে যখন একসাথে বিবির সাথে দেখা হইল, এটাছে একচিয়া, তুমি কি হিকি আইনা, কি দেখি আইনা, আমার কাছে কিছু দূর দূরাও না, আমি কিস্তা বুঝছি। সব আরবি, সব আরবি, আরব দেশে সব আরবি, খালি 2টা জিনিস বাংলায় খাইছি, আলহামদু সুরাটা বাংলায় কয়, আর আজানটা বাংলায় খাইছি। আজান আর আলহামদু সুরা বিবি সাহেব বুঝছি, তুই কিতা বুঝছিস? তোমার মামলা তুমি লাগাচ্ছে। বহুত মুসলমানের আছে সহি শুদ্ধভাবে কালিমা তৈবা পর্যন্ত বলতে পারে না। মুসলমানের ঘরে জন্ম নিয়েছে তোমার সন্তানও, কিন্তু খুব ভালো করে বুঝবেন, আমরা আমাদের সন্তানদের কত আদর করি, কত যত্ন করি। শুধু দুনিয়া কামাইয়া এদেরকে নষ্ট করাবেন না, শুধু দুনিয়া কামানো শিখাইলে চলবে না। অন্তত এই শিক্ষা জীবনের 2টা বছর মাদ্রাসায় পড়ায়া আখিরাত কামানো শিখায় দেন। 2টা বছর যদি এখানে পড়ায়া সন্তানকে দিতে পারে, আপনার লাভটা কি হবে, সন্তানের লাভ কি হবে লক্ষ্য করে দেখেন। সন্তান যদি দেশের সর্বোচ্চ সম্মানী মানুষ